এখন আমার ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়ি বা পর্দায় থাকি, এরকম একটা ছেলে চাই যে মানে আমার মতোই হবে, মানে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মানে দুজন সেম থাকবো আর কি, আচ্ছা। এরকম। বিয়ের জন্য হ্যাঁ আসছিল, কিন্তু আমার মতো মানে এরকম পাইনি। মানে ও পর্দা করে স্মার্ট। এই জন্য মনে করেন যে কেউ হ্যাঁ। চায় না। আচ্ছা, মানে আমার বোনকে বিয়ে দিতে চাই, কারণ আমার বোন পর্দা করে, এর জন্য কেউ আসে না দেখতে। হ্যাঁ, তো আমার বোনকে আমি বিয়ে দিতে চাই। আমার বোন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, পর্দায় থাকে। তো এই জন্য আমি চাচ্ছি যে ভালো একটা ছেলে দেখার জন্য। হ্যাঁ, ভালো একটা ছেলে যেরকম ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো হইতে হবে, টাকা পয়সা লাগবে না ভাই, যেরকমই হোক, কালো হোক দলা হোক, এটা কোনো ম্যাটার না আসলে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো একটা ছেলে আচ্ছা দরকার। ভাইয়া, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনার বোনের জন্য কি ভালো কোনো পাত্র পাচ্ছেন না, নাকি হচ্ছে পর্দা করার কারণে আপনার বাসায় কোনো বিয়ের কাজ আসছে না? না আসলে এখন যে যুগ, এই যুগে মনে করেন যে কেউ পর্দাশীল মেয়েকে চাচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের সামনে আসা যে আসলে পর্দাশীল, যে পর্দাশীল করলে কি মানুষ খারাপ হয় এটা না, তো মানুষ তো পর্দা করবে, তাই না? তো আমার বোনের কারণ হচ্ছে আমার বোন পর্দা করে, এই জন্য মনে করেন যে ছেলে আসে না, দেখতে আসে না আমাদের বাসায়। এই আচ্ছা, জন্য আপনারা মূলত কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? আমার ধরনের হলো টাকা পয়সা লাগবে না ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ছেলের ভালো একটা ছেলে লাগবে। হ্যাঁ, অনেক ভদ্র ভালো, এরকম একটা ছেলে দরকার। আচ্ছা, হাফেজ হতে হবে নাকি? হ্যাঁ, হাফেজ হলে তো আরো ভালো। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনার বোন, মানে তার যোগ্যতা কি, মানে সে কি করে? সেও হাফেজ, সেও হাফেজ? সেও হাফেজ, সেও পর্দা করে, এই যে দেখতে পারতেছেন, সে পর্দা করে। তো এই জন্য মানে ওর মতো আর কি একটা আপনার ছেলে দরকার। হাফেজি বোনকে বিয়ে দিতে পারছেন না? হ্যাঁ, এই জন্য। আচ্ছা, বা সুপাত্রর জন্য? হুম। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আপনার বোনকে আপনি কেন নিয়ে আসছেন? আপনার বাসায় কি কোনো গার্জিয়ান নাই? না আসলে আমার আব্বু আছে, উনি অনেক বিদরিত, মানে মুরব্বী, তো তিনি চলতে পারে না, উঠতে পারে না, তো এই জন্য আমি ওর আছি একা। ও আমার আম্মু নেই বেঁচে, আচ্ছা তো এই জন্য মনে করেন যে ওর একমাত্র আমি আছি। আচ্ছা আর আমার আব্বু আছে, উনি অনেক। আচ্ছা, আমরা কি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারবেন। আচ্ছা আপু, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে আপনাকে যে আপনার বিয়ের বিষয়টা, হ্যাঁ, এখন আপনার কিরকম ধরনের ছেলে চাচ্ছেন একটু যদি বলতেন, মানে আপনার ব্যক্তিগতভাবে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? এখন আমার ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়ি বা পর্দায় থাকি, এরকম একটা ছেলে চাই যে মানে আমার মতোই হবে, মানে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মানে দুজন সেম থাকবো আর কি, আচ্ছা, এরকম। মানে আপনাকে যে পর্দা করে রাখতে পারবে এরকম একটা ছেলে চাচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো দেশে বিদেশে এবং কাছে দূরে সমস্ত মানুষগুলাই দেখে থাকে। এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায়, হ্যাঁ, তাহলে কি আপনি রাজি হবেন, বা আপনার বোনকে বিয়ে দিতে রাজি হবে? না আসলে কি মানে উনি বিশেষ করে বাংলাদেশি হতে হবে, এখন বাইরের দেশে যেই হোক বাংলাদেশি হতে হবে, ভালো হতে হবে। আমার কথা আমি প্রথমেই বলছি যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো একজন। তো যদি ওরকম হয় তাহলে ঠিক আছে, দেব। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আপনার বোনের কি আগে পরে কখনো কি বিয়ে হয়েছিল? না 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 ভাইয়া, বিয়ে হয় না আগে না পরে? না। আচ্ছা, তো আপনার কি বোনটা কি বড় না আপনার ছোট? আমার ছোট। আপনার ছোট বোন? হ্যাঁ। আপনার ছোট বোনকে বিয়ে দিতে চাচ্ছেন, তাই তো? জি। ওনার বয়স এখন বর্তমান কত? এখন বর্তমান তার ১৬ চলতেছে। 16 চলতেছে। আসলে এখন হচ্ছে, আচ্ছা আপু, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই, এই যে আপনার পরিবারে কখনো কি আপনার বিয়ের জন্য কোনো কাজ এসেছিল কিনা? বিয়ের জন্য হ্যাঁ আসছিল, কিন্তু আমার মতো মানে এরকম পাইনি। মানে ও পর্দা করে, এই জন্য মনে করেন যে কেউ হ্যাঁ। চায় না। আচ্ছা, মানে কি আপনার এখনকার যুগ যেমন, এখন মানে স্মার্ট মেয়ে বা ওই যে 3 পিস ওয়েস্টার্ন শাড়ি, এগুলা মানে ওরা চায় ওই রকম কোয়ালিটির, কিন্তু আমি তো আসলে ওই রকম। আচ্ছা, ওরকমটা চাচ্ছেন না, তাই তো? না না। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই, আপনার সাথে যদি রাজি হয় তাহলে বিয়েটা কিভাবে করবে, আপনার যোগাযোগ কিভাবে করবে? বিয়েটা খেজুর ছিটায় করব, মসজিদে করব, মানে পুরা ইসলামিক যেভাবে নবীর সুন্নতে যেভাবে বিয়ে হয় তো ওইভাবেই করব। আচ্ছা, কোনো আমি ওইটা বলতে চাচ্ছি না ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনার? ও হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ নাম্বার দিয়ে দিব, অবশ্যই ভিডিওতে নাম্বার দিয়ে দিব। আপনার মুখে বলা যাবে? 0140977। আচ্ছা ভাই, থাক ভাই, এই নাম্বার দেন না, নাম্বার লিখে দিব না। আচ্ছা।